আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আমরা পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফাতিহা অর্থাৎ সর্বপ্রথম যে সূরা আছে এই সূরাটি আমরা আজকে ইনশাআল্লাহ ইজরা সহ মশক করব। প্রথমত আমরা এই সূরাটিতে কোন জায়গায় কতখানি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, কোন হরফ অক্ষরটি ভালো করে সহিহ ও শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে, সেগুলো আমরা প্রথমত একবার ভালো করে ইজরা করব। এরপরে আমরা পড়াটা একবার রিডিং করে নেব যে কোথায় কীভাবে আমরা টান দিয়ে পড়ব। তো ইনশাআল্লাহ শুরু করা যাক। তো শুরুতে আমরা তাউস এবং তাসমিয়াও পড়ে নেব, যেহেতু আমরা পবিত্র কোরআনে কারীমকে আজকে প্রথম স্টার্টিং করতেছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। এবার আমরা ব্ল্যাকবোর্ডের দিকে তাকাই। প্রথমত এখানে লেখা আছে, এই যে আয়াতটা আছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানে শুরুতে আল হা, এই যে এখানে বড় হা আছে, অর্থাৎ অনেকে আছে হা পড়ে, হা পড়া যাবে না, পড়তে হবে কি বড় হা, মুখ দিয়ে বাতাস বাইর হবে। আলহামদু আলহামদু আলহামদু। এরপরে লিল্লাহ, অনেকে আছে লিল্লাহ পড়ে। এখানে আমরা আল্লাহ শব্দের কাজা শিখেছি যে আল্লাহ শব্দের সামনে যে কি এসে জের আসে, তাহলে কি পড়তে হয় বাড়ি অর্থাৎ লা পড়তে হয়। তাহলে কি হবে লিল্লাহি লিল্লাহি, লার উপরে কি এসছে খারাজ জবর, অর্থাৎ এক আলিফ টান দিয়ে পড়তে হবে। লিল্লাহি রব্বিল আলামিন, এই যে আইন উপরে কি এসছে খারাজ জবর, তাহলে এখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর আইন আমাদেরকে সহিহ ও শুদ্ধ উচ্চারণ করতে হবে। অনেকে আছে আইনের জায়গায় হামজা পড়ে, হামজা পড়া যাবে না, আ পড়া যাবে না, গলাটা একটু হালকা চাপিয়ে উচ্চারণ করতে হবে। আলামিন, এখানে মিম ইয়ার নিচে কি আছে ইয়া মাদ্দা আছে, এখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। শেষে কি আছে নুন জবর না, এখানে ওয়াকফের চিহ্ন আছে। আয়াত শেষে ওয়াকফ থামতে হলে কি হয় জবর জের পেশ আসলে কি করতে হয় সাকিন করতে হয়, এই জন্য নুন কি হবে সাকিন হবে। আর এখানে আমরা যে মনে করি আমরা ওয়াকফে আর যে কায়দাটি আছে 4 আলিফ টান দিয়ে পড়ে যায়, 4 আলিফ আমরা পড়তে পারি। তাহলে আমরা কি করব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার দ্বিতীয় আয়াতে আসি। আর এখানেও কিন্তু কি আসছে বড় হা, এখানে হা পড়া যাবে। আর রহমানের, অনেকে আছে ছোট হা পড়ে, এই যে এখানে বড় হা, অর্থাৎ মুখ দিয়ে বাতাস বাইর হবে। আর এরপরে মিমের পরে কি আছে খারাজ জবর, এখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আর রহমান, আর রহমানির, এখানে রহিম, এখানে হার ইয়া সংযুক্ত আছে, এই জন্য এখানে কি হবে ইয়া মাদ্দা হবে, আর ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হিম রহিম, মিমের নিচে কি আছে জের আছে, এখানে মিম সাকিন হবে। আর রহমানির রহিম, আর রহমানির রহিম। এরপরে এখানে মিমের উপরে কি আছে খারাজ জবর, অর্থাৎ তাহলে মিম এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিম খারাজ জবর মা, মালিকি ইয়াউমিদ্দিন, দাল ইয়াজের দি ইয়ামাদ্দা, এখানেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ইয়ামাদ্দা আছে। এরপরে নুনের নিচে কি আছে জের আছে ওয়াকফ, এখানে ওয়াকফ করতে হলে কি হয় জবর জের পেশ হলে সাকিন করতে হয়, এই জন্য এখানে কি হবে দিন হবে। তাহলে আমরা কি করবো মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে কি আছে ইয়াকা না'বুদু, এখানে ইয়ার উপরে কি আছে আলিফ, আলিফ মাদ্দা, ইয়া আলিফ জবর ইয়া, এখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ইয়াকা না, এখানে কিন্তু আইন আছে না'বুদু, না না, অনেকে আছে নাবুদু পড়ে, এখানে আইন আমাদেরকে ভালো করে উচ্চারণ করতে হবে না'বুদু না'বুদু। ওয়া ইয়া, এখানে কি আছে ইয়ার আলিফ মাদ্দা, এখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে কি আছে আইন ইয়াজের আই, এখানে ইয়া মাদ্দা আছে, এখানে কি হবে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আর নুনের উপরে কি আছে পেজ আছে, এই যে নুন কি হবে সাকিন হবে, জবরদের পেছনে নুন কি হয় সাকিন হয়।
তাহলে আমরা কি বলবো? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরে কি আছে? ইহদিনাস সিরাতাল, সাজ্জাসি র আলিফ জবর র, এখানে কি হবে? এক আলিফ টান দিয়ে পড়তে, আলিফ মাদ্দা। সিরাতাল মুস্তাকিম, কফ ইয়াজের কি, এখানে ইয়া মাদ্দা, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। শেষে মিমের উপরে কি আছে? জবর, এই জন্য মিম কি হবে? সাকিন হবে। তাহলে আমরা কি পড়বো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে কি আছে? সিরাতাল, এখানে র আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা আছে, এখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। র আলিফ জবর র, সিরাতাল লাযিনা, জি, এখানে জাল ইয়াজের জি, এখানেও ইয়া মাদ্দা আছে, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। লাযিনা, সিরাতাল লাযিনা আন'আমতা, আন'আম, আইন মিমজের আম, এখানেও কিন্তু আইন আসছে। আমাদেরকে মনে রাখতে হবে, আইনগুলো আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে, আইনগুলো ভালোভাবে আমাদেরকে উচ্চারণ করতে হবে। আন'আমতা আলাইহিম, এখানেও কিন্তু আইন আসছে, আলাইহিম। তাহলে আমরা কি বলবো? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এরপরে কি আছে? গায়রিল, গায়রিল, এখানে অনেক কায়দা আছে, আমরা অতগুলো কায়দা আমরা মনে রাখবো না, আমরা শুধু ইজরা করতেছি। যেখানে যেখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় সেখানে সে আমরা ইজরা করবো। গায়রিল মাগযুবি, এখানে কি আছে? ওয়াও মাদ্দা, এখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, মাগযুবি। এরপরে কি আছে? আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে কি আছে? এখানে মাদ্দা লাজিম, অর্থাৎ হরফে মাদ্দার পরে যদি কি আসে? কোনো তাসদীদযুক্ত অক্ষর আসে, তাহলে কি হয়? 3 আলিফ বা 4 আলিফ টান দিয়ে পড়তে হয়, মধ্যে লাজিম হবে। তাহলে কীভাবে? ওয়ালাদ-দাল্লিন, এখানে কি আছে? জদের উপরে কি আছে? যদি আমরা কায়দা বুঝতে না পারি, তো এখানে কি মদের চিহ্ন অর্থাৎ নৌকা চিহ্ন দেওয়া আছে, এটা বুঝে নিতে হবে যে এখানে আমাদেরকে মধ্যে লাজিম হবে এবং 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে আমরা কি বলবো? গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শেষে কি আছে? আমিন, আমিন আমরা সর্বদাই পড়ি। এখানে আলিফের উপরে কি আছে? খারাজ জবর, এর জন্য এক আলিফ টান হবে। মিম ইয়া জির মি ইয়া মাদ্দা, এক আলিফ টান দিয়ে পড়তে হবে, নুন সাকিন। আমিন, আমিন। এবার আমরা একবার রিডিং করব, কিভাবে রিডিং পড়তে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين আমিন। তো সম্মানিত দর্শক ভাইরা, আজকে আমরা খুব সুন্দরভাবে আমরা সূরা ফাতিহা মস্ক করলাম। এমনিভাবে আমরা প্রতিনিয়ত প্রতিদিন আমরা একটি সূরা আমরা মস্ক করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কোরআনে কারীমকে সহিহ এবং শুদ্ধ বলার জন্য তৌফিক দান করুন। আমিন।